আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কক্সবাজার ট্রিপটা কেমন ছিল আজকে শুরু থেকেই শুরু করব। তো আমরা লোহাগাড়া থেকে রওনা দিয়ে দিলাম। তো একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম যে আমরা ঘর থেকে বেরিয়েছি এবং এখন প্রায় আমরা কক্সবাজারের কাছাকাছি পৌঁছায় গিয়েছিলাম। এরপর আমরা একটা অটোরিকশা নিয়ে গিয়েছিলাম ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে আমরা একটা হোটেলে উঠি। এটা একদম ১০ তলার উপরে। আমরা রুম খালি পেয়েছিলাম যেহেতু আমরা আগে থেকে বুকিং দিইনি। তো তাও খুব ভালো লেগেছিল ১০ তলার উপর। আসলে কখনোই থাকা হয় নাই, এই প্রথম। তো এরপর আমার হোটেল থেকে আসলে ভিউটা খুবই সুন্দর ছিল। এরপর আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটা কমপ্লিট ভিডিও আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কমপ্লিট ভিডিওটা দেখতে পারেন। ওইটা ২টা পার্টে আমি A to Z সব কিছুই দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে অনেক সময় কাটিয়েছি। এরপর আমরা চলে গিয়েছি পৌশি রেস্টুরেন্টে। এটা হয়তো আপনারা চিনতেই পারেন। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে খুব কাছে, পায়ে হেঁটে গেলে ৪-৫ মিনিট সময় লাগে। তো এভাবে আমরা পৌশিতে চলে এসেছি। খুবই খিদা লেগেছিল, এত বেশি খিদা লেগেছিল যে ভর্তাগুলারই শুধুমাত্র ভিডিও নেওয়া হয়েছে, বাকি আর অন্যান্য ভিডিও আমি নিতেই পারি নাই। কারণ আমরা একজন ভর্তার আইটেমগুলো অর্ডার করেছি, আরেকজন অন্য কিছু অর্ডার করেছি। তো আমি মেইনলি ভর্তার আইটেমগুলো অর্ডার করেছিলাম। এত বেশি খিদা লেগেছিল যে অল্প একটু ভিডিও করে আর কোনো ভিডিও করিনি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি কাঁকড়া বিচ এবং হিমছড়ি ঝর্ণা দেখতে। তো কাঁকড়া বিচ এবং হিমছড়ি ঝর্ণা যাওয়ার পথের যে রাস্তাটা, এটা আমার খুবই ভালো লেগেছিল। মধ্যখানে রোড এবং একপাশে সাগর, একপাশে পাহাড়। এটাই আমি আপনাদেরকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন। মানে ডান পাশে ছিল পুরোটাই সাগর, ডান পাশ থেকে সাগরই দেখা যাচ্ছিল, আর বাম পাশ থেকে দেখা যাচ্ছিল শুধুমাত্র পাহাড়। এত বড় বিশাল পাহাড়, একটা সুন্দর ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। তো আমরা কাঁকড়া বিচে পৌঁছে গিয়েছি। তো কাঁকড়া বিচে পৌঁছিয়ে এখানে একটা সাঁকু বলে হয়তো এগুলাকে, এরকম একটা ছিল। এটাতে আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল হালকা, কিন্তু ওর বাবা তাকে মানে সাহস বাড়ানোর চেষ্টা করতেছিল। উনি চাইলে কুলে নিয়ে যেতে পারতো, কিন্তু উনি বলতেছিল না মা, ভয় পাওয়ার কিছু নেই। এভাবে তাকে সাহস বাড়াচ্ছিল। তো কাঁকড়া বীজটা আমার মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আমার মনে হয় এই দিক থেকেও ইনানিতে গেলে হয়তো আরও একটু ভালো হতো। যাক, এই জায়গার সৌন্দর্য একরকম, ইনানি সৌন্দর্য আর একরকম। যাই হোক, এখন আমরা কাঁকড়া বীজের ভিতরে ঢুকতেছিলাম। এখানে ভিতরে ঢোকার পথে বালির অংশটা একেবারে আমার ভালো লাগতেছিল না। এখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ বালিগুলো উড়ে আসতেছিল। আমার মেয়েটাও হাঁটতে পারতেছিল না। এই যে আমরা কাঁকড়া বীজে চলে এসেছি, তখন একদম পড়ন্ত বিকেল। মনে হচ্ছিল যেন আরেকটু আগে আসলেই ভালো হতো। এরপর আমি এসব হাবিজাবি আঁকতেছিলাম। এগুলো আসলে আমি আগে থেকে চিন্তা করছিলাম যে হ্যাঁ, আমি কক্সবাজার গেলে এগুলা করব। তো আমার হাজব্যান্ড একদিকে অনেকটা এনজয় করতেছিল পরিবেশটা এবং মেয়েকে দেখাচ্ছিল সব কিছু, আর আমি একদিকে এইসব করতেছিলাম। তো আসলে এটা আমাদের বিয়ের জার্নিটা ২০২০ থেকে ২৪ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটিয়েছি। আশা করি সামনের দিনগুলো যেন ভালো কাটে। আপনারা অবশ্যই দোয়া করবেন প্রতি বছর যেন এভাবে কক্সবাজার যেতে পারি এবং একটা করে সাল বাড়তে থাকে ইনশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন। তো এখানে এসে খুব ভালো লাগলো। সেকেন্ড পার্টি ইনশাআল্লাহ কক্সবাজারের বাকি অংশটা আমি দিব।